ঘরে চারটি জিনিস রাখুন, বৃষ্টির মতো রিজিক আসবে, ওই ঘরে কখনো অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদশালী বানিয়ে দিবেন। যদি ঘরে বরকত আনতে চান, রহমত আনতে চান, এই চারটি জিনিস রাখবেন। এক নাম্বার, জমজমের পানি আপনার ঘরে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করে, এটাকে শাক্কুস সদর বলা হয়, তার কল্পটাকে বের করে এরপরে জমজমের পানি দ্বারা ধৌত করা হয়েছিল। সুতরাং এই পানিটা হচ্ছে অত্যন্ত বরকতময় পূর্ণ পানি এবং নিয়ামতপূর্ণ পানি। এই পানিটা যেই ঘরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন, রহমত নাজিল করবেন। জমজমের পানি হচ্ছে এমন পানি, এই পানি কখনো নষ্ট হয় না, এবং আপনি যে নিয়তে পান করবেন ওই নিয়ত আল্লাহ তাআলা পূরণ করবেন। এজন্য ঘরে এক নাম্বার জমজমের পানি রাখবেন। আমি নিজে দেখেছি, যখন আমি কাবা শরীফে গিয়েছি, কাবা শরীফ তাওয়াফ করতে কিন্তু অনেক কষ্ট হয়। যারা হাজী সাহেবরা আছেন, হজ করেছেন, তারা জানেন কাবা শরীফ তাওয়াফ করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। এই কাবা শরীফ 7টা চক্কর দেওয়ার পরে যদি কেউ জমজমের পানি খায়, দেখবেন তার শক্তি অনেকটা বেড়ে যায়, কষ্ট দূর হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়। এজন্য এই জমজমের পানি আপনার ঘরে রাখবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে মধু আপনার ঘরে রাখবেন। মধুর ভিতরে শেফা রয়েছে, তবে অরিজিনালটা রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6, 7, 8 নম্বর লাইনগুলোতে সূরাতুন নাহলের 68, 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এখানে মধুর ভিতরে আল্লাহ তাআলা শেফা দিয়েছেন। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউল লিন-নাস। এই মধুর ভিতরে শেফা রয়েছে, কিন্তু বর্তমানে ভেজাল সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ভেজাল না, আপনি অরিজিনাল মধুটা আনার চেষ্টা করবেন, দেখবেন অরিজিনাল মধুর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান লাইকাল আসালা সালাসা গুদওয়াতিন ফি কুল্লি শাহরিন লাম ইউসিবহু আযীমুম মিনাল বালা। যে ব্যক্তি হাতে রেখে প্রতি মাসে মাত্র 3 বার চেটে মধু খাবে, চামচ দিয়ে নয়, চেটে খাবে, আল্লাহ তাআলা তাকে বড় বড় রোগ থেকে হেফাজত করবেন। এজন্য মধু আপনার ঘরে রাখবেন, বাচ্চাকে মধু খাওয়াবেন। এবং 3 নাম্বার, কালো জিরা। আপনার ঘরে কালো জিরা রাখবেন। মধু এবং কালো জিরা একসাথে খাবেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে মধু এবং কালো জিরা যদি আপনি খেতে পারেন, সন্তানকে খাওয়াতে পারেন, দেখবেন সন্তান সুস্থ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের মেধা ভালো করে দিবেন। 4 নাম্বার, খেজুর আপনার ঘরে রাখবেন। খেজুর ভিতরে নিয়ামত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যেই ঘরে খেজুর আছে ওই ঘরে আল্লাহর নিয়ামত আছে, আল্লাহর বরকত আছে। সুতরাং এই 4টা জিনিস আপনার ঘরে রাখবেন, দেখবেন টাকার অভাব হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদশালী বানাবেন, ঘরের ভিতরে বৃষ্টির মতো রহমত বরকত নাজিল করে দিবেন। ফজরের নামাজ শুধু নামাজ নয়, এটা সফলতার সিঁড়ি। এই ফজরের নামাজ যারা নিয়মিত ছাড়ে, তারা এই সফলতার সিঁড়ি থেকে ছিটকে পড়ে যায়। মনে রাখবেন, নিয়মিত ফজর ছেড়ে দেওয়া ইচ্ছা করে এদের মতো পোড়া কপাল আল্লাহর দুনিয়ায় কেউ হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সারা দিনের জন্য ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। এবং আল্লাহর হাবিব বলতেন, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময়টাকে সবচেয়ে বেশি বরকতময় করেছেন।